যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি জানেন যে একটা প্রপার হাই কোয়ালিটির ভিডিওতে অডিওর গুরুত্ব কতটা। কারণ আপনি বলুন না, যদি ভিডিওতে অডিও কোয়ালিটি এরকম হয় তাহলে কারো শুনতে ইচ্ছে করবে? আশা করি কারো ইচ্ছে করবে না, আমার নিজেরই ইচ্ছে করবে না। তার মানে হচ্ছে একটা ভালো অডিও শুধুমাত্র শুনতে সাহায্য করে না, বরং দর্শকের প্রতি আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি করে বা গুড উইল তৈরি করে। দর্শক বুঝতে পারে আসলে মানুষটা সে তার কাজটাকে বোঝে এবং তার কাজের মধ্যে কোয়ালিটিটা কেমন, এবং এটার থেকে না একটা ক্লাস তৈরি হয়। আর এখান থেকেই আপনার ভিউয়ার্সের প্রতি আপনার বিশ্বাসটা বেড়ে যায়। আর এই বিশ্বাসটা আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে প্রফেশনালি ভিডিওর এর ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটা রিমুভ করবেন, এবং এর আদার্স যে সকল নয়েজ সেগুলো কিভাবে প্রফেশনালি রিমুভ করা যায় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা পাবেন কোথায়? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি হচ্ছে এখানে সার্চ বারে এসে নয়েজ রিডিউসার লিখে সার্চ দেবেন, NOISE নয়েজ। তো এখানে যে ফার্স্ট দেখতে পাচ্ছেন আইকন বা সাজেস্ট হিসেবে সাজেস্ট বারে যে নয়েজ রিডিউসার, এটার উপর ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে আমি আপনাদেরকে দেখাই যে এই অ্যাপসটার ডাউনলোড তো কত এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড রেটিংটা আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, এবং এর সেটিংসে যদি আপনি এর রিভিউ দেখেন, এর রেটিং রিভিউ, তাহলে বুঝতে পারছেন আসলে এখান থেকে মিলিয়ন মানুষ এখানে এটা ডাউনলোড করেছে, এবং এর যে বেটার পারফরমেন্স সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পেরেছে। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এছাড়াও অনেকগুলো নয়েজ রিডিউসার বা নয়েজ রিমুভ করার জন্য যে সকল অ্যাপস, লেক্সাস অডিও এডিটর অথবা ওয়েব এডিটর, কিন্তু এইগুলো না আসলে যতটা নয়েজটাকে রিমুভ করার কথা, কিন্তু ততটা ডিফল্ট সেটিংস দিলেও কিন্তু সেটা প্রফেশনালি রিমুভ করতে পারে না। তো আমি আপনাদেরকে এই অ্যাপসটা, নয়েজ রিডিউসার এই অ্যাপসটা কিন্তু সাজেস্ট করবো। তো এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আর বক করবো না, সরাসরি মেইন টপিকে চলে যাব। তো আমি আপনাদেরকে নয়েজ রিমুভ করার জন্য এখানে একটা যে স্যাম্পল ভিডিও বানিয়েছি, তো সেটা দেখাবো একবার প্লে করে, দেন আমরা সরাসরি কাজে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি শাকিব হোসেন, আশা করি সকলে ভালো আছি। তো এখানে দেখতে পেলেন যে আমি একটা স্যাম্পল ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে একবার দেখালাম। তো এখন আমরা সরাসরি চলে যাব নয়েজ রিডিউসার যে অ্যাপসটি আমি আপনাদেরকে ইনস্টল করতে বলেছি, তো সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন অ্যাপসটার উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, তো এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি দুই অডিও অথবা ভিডিও যেটাই হোক না কেন, আপনি আলাদা করে ভিডিও থেকে অডিও যদি এখান থেকে নিয়ে এসে ইনপুট দেন, তাহলে এখান থেকে সরাসরি আপনি অডিওটাও নয়েজ রিমুভ করতে পারেন, অথবা আপনি ভিডিওটা এখান থেকে নয়েজ রিমুভ করতে পারেন। তো আমি এখান থেকে ভিডিও ফাইলটি যেটা সিলেক্ট করলাম, তো সেটা আমি এখান থেকে ইম্পোর্ট করব। তো ভিডিও ফাইলের উপর ক্লিক করে এখান থেকে আমি আমার ব্রাউজারে ক্লিক করে এখান থেকে ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করে দেবো। দেন এখান থেকে, তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছু সেকেন্ড। আসলে ভিডিওটা ইম্পোর্ট হওয়ার পর এখানে ফাইলটা রেন্ডারিং করবে। তো প্রসেস দেখছেন এখানে যে ভিডিও প্রসেস ফিনিশ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে যে মেইন কাজ, তো সেইটা এখানে দেখাবো। এখানে যদি আপনারা দেখেন যে মেইন অরিজিনাল সাউন্ড, আসলে এটা কতটুকু নয়েজ আছে বা কতটুকু নয়েজ, তো সেটা আপনারা এখান থেকে আসলে একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটু স্থির থাকবো। আসসালামু আলাইকুম, আমি শাকিব হোসেন, আশা করি সকলে ভালো আছি। আশা করি আমি আপনাদেরকে এর ভিডিও ফুটেজে যে নয়েজ সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদেরকে প্লে নয়েজলেস অর্থাৎ নয়েজ রিমুভ করবো, তো এটাতে ক্লিক করবো, প্লে নয়েজলেস। দেন এবার আমি আবারও স্থির থাকবো। এবার আপনারা আবার লক্ষ্য রাখবেন যে এখানে কতটুকু নয়েজ এখানে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শাকিব হোসেন, আশা করি সকলে ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি শাকিব হোসেন, আশা করি সকলে ভালো আছি। তো এখানে আপনারা এখানে বুঝতে পেরেছেন যে আসলে কিন্তু অ্যাপসটা যথেষ্ট ডিফল্ট সেটিংস দিলেও সেখানে কিন্তু প্রপার কিন্তু একটা নয়েজ রিমুভ করেছে। তো এখন আমাদের ফাইলটা সেভ করার জন্য জাস্ট এই সেভ অ্যাজ বাটনের উপর ক্লিক করব। এখান থেকে যে ফরম্যাটে আপনি, অর্থাৎ অডিও যদি নয়েজ রিমুভ করেন তাহলে এখান থেকে অডিও, অথবা ভিডিও যদি ইনপুট দেন তাহলে ভিডিও ফাইলটা এখানে আউটপুট হিসেবে পাবেন। সেটার জন্য ভিডিও ফরম্যাটের যে সাইজগুলো সেটা এগুলো এখান থেকে পেয়ে যাবেন, অথবা অডিও ফরম্যাটের জন্য এগুলো পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ভিডিও ফুটেজ নিয়েছি সেহেতু আমাদেরকে এখানে, আমি ফার্স্টে
কাজটা একটু ফাস্ট করতে যাচ্ছি, তার জন্য MP4 ফার্স্ট স্টেজের উপর ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের রেন্ডার প্রসেস সাকসেসফুল। আবার বলছি, নয়েজ রিমুভ করার জন্য আপনারা জাস্ট প্লে নয়েজের উপর ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজের উপর ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। দেন এবার আমি আপনাদেরকে আরেকবার প্লে করে দেখবো আমার গ্যালারিতে আসলে ফাইলটা আমাদের সেভ হয়েছে কিনা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ফাইলটা এখানে নয়েজ রিমুভ করলাম সেই ফাইলটা এখানে একবার প্লে করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শাকিব হোসেন, আশা করি সকলে ভালো আছে। তো এইখানে কিন্তু যথেষ্ট একটা প্রফেশনালি প্রপারভাবে কিন্তু অডিও নয়েজটা রিমুভ করতেছেন। তো এটা যখন আপনি আপনার ভিডিওতে সেট আপ করবেন বা ইউটিউব ভিডিওতে পাবলিশ করবেন, তখন কিন্তু এটা আরেকটু আগের তুলনায় কোয়ালিটিফুল লাগবে, আরেকটু আগের তুলনায় সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। এবং নেক্সটে কী ধরনের টিউটোরিয়াল চান তো সেটা আপনার সাজেশন হিসেবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো পড়ার মাধ্যমে যে টিউটোরিয়ালগুলো আপনারা চাচ্ছেন তো সেটাকে প্রাধান্য দেওয়া। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।